গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বের যে 100 ইঞ্চি বাই 80 ইঞ্চি লম্বা প্রস্তের একটি কিং সাইজের বড় নকশি কাঁথা নকশা এঁকে দেখিয়েছিলাম। সহজে সেই কাঁথাটি কিভাবে জোড়া বা মুড়ো দিতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আমি এখানে 2 পাটের কাপড় দিয়ে কাঁথাটি জোড়া দিব। নতুন গজ কাপড় দিয়ে কাঁথা জোড়া দিলে কিন্তু এর ভেতরে আর অন্য কোনো কাপড় দেওয়ার প্রয়োজন পড়ে না। যখন আমরা পুরাতন কাপড় দিয়ে কাঁথা জোড়া দিই তখন কিন্তু ভেতরে অন্য আরেক পাট দিয়ে মোট 3 পাটের কাঁথা জোড়া দিতে হয়। যেহেতু আমি একদম নতুন গজ কাপড় দিয়ে কাঁথা জোড়া দিচ্ছি, সেক্ষেত্রে ভিতরে অন্য কোনো কাপড় দেবার আর কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি এই 2টা পাটের একটা পাট মেঝেতে টান টান করে বিছিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো কুচকানো বা দলা পাকানো না থাকে, সম্পূর্ণ টান টান হয় সেভাবে আমি বিছিয়ে নিয়েছি। এর উপরে আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা পাটের উপরে আমি নকশা এঁকেছিলাম, সেই পাটটি এবার এর উপরে আবারও টান টান করে বিছিয়ে নিব। 2টা পাট কাপড় আমি কিন্তু খুব সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি, কোথাও কোনো কুচকানো বা দলা পাকানো নাই। এটা আপনাকে মাথায় রেখে কাপড় 2টা ফ্লোরে মেঝেতে পেতে নিতে হবে। আর কাঁথা বা জোড়া দেওয়ার জন্য এমন জায়গা নির্বাচন করা উচিত যেখানে প্রচুর জায়গা পাবেন আপনি, যেহেতু ঘুরে ঘুরে 4-5টা আপনাকে জোড়া দিতে হবে, সেজন্য খোলামেলা জায়গা হলে কাঁথা জোড়া দেওয়ার জন্য ভালো হবে। এরপর আমি কাঁথার যতটা সম্ভব ভারী বস্তু চারপাশে দেওয়ার চেষ্টা করবেন। একটা পাশ থেকে আমি এভাবে এবার জোড়া দেওয়া শুরু করব। কাটিমের সুতা দিয়ে আমি এখানে জোড়া দিচ্ছি। যে কোনো কালারের কাটিমের সুতা দিয়ে আপনারা জোড়া দিতে পারবেন। আমি একদম যেভাবে বেবি কাঁথাগুলো জোড়া দিয়ে থাকি বড় বড় ফোর দিয়ে, আমি ঠিক সেমভাবে এই কাঁথাটি বড় বড় ফোর দিয়েই জোড়া দিয়ে নেব। 2টা কাপড়ের একটু করে ভেঙে দিয়ে এভাবে কাঁথাটা আমি বড় বড় ফোর দিয়ে চারপাশ প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি। আমার লক্ষ্য থাকা উচিত যাতে কাঁথা 1 ইঞ্চি পরিমাণ এদিক ওদিক সরে না যেতে পারে। যখনই কাঁথাটা এদিক ওদিক একটু সরে যাবে তখনই কিন্তু কাঁথার মাঝখানে কুঁচকে আসবে, অর্থাৎ কাঁথাটা কিন্তু ভালো হবে না। আর কাঁথার ভিতরে কুঁচকে গেলে সেলাইয়ের সময়ও অসুবিধা হয়, দেখতেও খারাপ লাগে। তাই কাঁথা জোড়া দেওয়াটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। এই সময়ে একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে কাঁথাটা জোড়া দিতে পারলেই আপনার কাঁথাটা সুন্দর হবে। আমরা যখন কোনো কাজ করি তখন অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত যেন কাজটা যেন একদম পারফেক্ট হয়। সেজন্যই আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। চারপাশটা যখন আমার জোড়া দেওয়া হয়ে যাবে, এরপর যেহেতু বড় কাঁথা সেজন্য আমি মাঝে একটু জাবিন দিব। বড় বড় ফোর দিয়ে আবার মাঝে কয়েকটা লাইন সেলাই করে নেব, এটাকে বলা হয় জাবিন দেয়া। আশা করি আপনিও একা একা একটি বড় কাঁথা জোড়া দিতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।